হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমাকে কেমন লাগছে জানিও। জানি ভালো লাগছে না, কারণ ওদিকে খুব গরম, সমুদ্র এলাকায় খুব গরমই হয়। তো আজ হলো পুরীর তৃতীয় দিন। তো আমরা সবাই মিলে বাসে রিজার্ভ করেছি। তো আমরা যে কজন গেছি ওই কজনই থাকবো, বাসটা বেশি বড় না। তো চলো তোমাদেরকে দেখাই বাসে উঠে। তো বাসে বসে গিয়েছি, দেখো সবাই বাস চলা শুরু করে দিয়েছে, আমরা ওইদিকে বসে আছি। এদিকে বাস চলছে, সবাই আড্ডা মারছে, গল্প করছে, মজা করছে। এই যে আমার হাজব্যান্ড আসলো, তো মাঝখানে বাসটা দাঁড়িয়েছিল। তো তখন একটু ফ্রেশ হলো যে যার যার মতন। তারপরে আবার বাস চলা শুরু হলো। এদিকে আমি আর আমার হাজব্যান্ড হালকা করে রোম্যান্টিক ভিডিও বানিয়ে নিলাম। তো তারপরে আমরা পৌঁছে গেলাম সমুদ্রর একটা জায়গায়। তো ওখানে একটা ছোট্ট মন্দির ছিল, ওই মন্দিরটাই দেখার জন্য। তো মন্দিরটা দেখে দেখে আমরা ফিরছিলাম। এদিকে আমি আর হাজব্যান্ড হাঁটছিলাম। তো আমার ভাস্তি না সরি ভাগ্নি ওই ভিডিও তো বানাচ্ছিল, মানে আমাদের ভিডিও করছিল। তো ওই জন্য আমরা একটু হাসছিলাম, মজা নিচ্ছিলাম। তো দেখো আমরা পৌঁছে গেলাম সূর্য মন্দিরে। তো দেখতে পাচ্ছ কত ভিড় আর কি রোদ। আমি এখানে না অনেক কমসে কম 4বার আসা হয়ে গেছে আমাদের। আর গরমও লাগছে, এদিকে রোদ, ভিড়। আগে যেন টিকিট লাগতো না, আর এখন 50 টাকা করে টিকিট হয়ে গেছে এক একজনের। তোমার 50 না, সরি 40। তো দেখো কত লোকজন এসেছে। মানে আমার তো বেশ ভালো লাগে পুরীতে এসে ঘুরতে, মজা করতে, কিন্তু সবথেকে ভালো লাগে সমুদ্রে স্নান যখন করি না, ওখানে সে মজা লাগে। তো এই যে আমাদের এটা সূর্য মন্দির। তো এদিকে আমার মেয়েকে দেখো বদমাইশি হচ্ছে, হাত কার চুড়ি ছিল নিচে পড়ে কুড়িয়ে নিয়ে নিজের ব্যাগে উঠছে। তারপরে তো আমি বকা টকা দিয়ে ব্যাগ থেকে হটালাম। তখন নিচ্ছিলাম, কারণ আমারও সেরকম ভালো লাগছিল না রোদের মধ্যে। তো ফাঁকতালে আমার বৌদি, তারপরে আমার মা, সবাই মিলে ফটো ভিডিও যা যা করা করছিল এই রোদের মধ্যে। তো একদিকে আমরা সব মজাও করেছি, একদিকে রোদে বিরক্তও হয়েছি, কিন্তু আমাদের ঘুরতে ঘুরতে সারাদিন লেগে গেছে। একটা সারাদিন বাসের মধ্যে কাটানো কম ব্যাপার বলো? তো তারপরে সব থেকে লাস্টে গিয়েছিলাম আমরা চিড়িয়াখানায়। ঠিক আছে, এই সূর্য মন্দির দেখে ডেকে তোমার চিড়িয়াখানার দিকে গিয়েছিলাম। এদিকে দিদি, জামাইবু, ভাস্তি, ভাগ্নি, ভাগনা, মানে এটা হলো আমার মাসির ছেলে, মাসির মেয়ে, আমার দিদি হয়। এটা হলো আমার বৌদির বড় মা, বৌদির মা। তো এটা হলো আমার বৌদি। এদিকে আমি আর আমার বৌদি। দেখো আমার মুখের অবস্থা, কি অবস্থা। এই যে আমার মেয়ে, এই চিড়িয়াখানার সামনে ঝর্ণা, মানে নতুন এটা তৈরি হয়েছে, হবে তাও কয়েক বছর, আমি তো অনেক বছর আগে এসেছিলাম। এটা দিয়ে আমার 5বার যাওয়া হয়ে যাবে। এই দেখো এইদিকে দেখে কী যে বলে বুঝতে পারছি না, মানে মনে পড়ছে না। তোমাদের জানা থাকলে বলো তো। তোমরা চিড়িয়াখানায় ঢুকে গিয়েছি। এই দেখো চিড়িয়াখানার কুমিরগুলো এমনভাবে শুয়েছিল, মনে হচ্ছে সব মরা মরা কুমির, বোঝাই যাচ্ছিল না কি কুমির। এই দেখো হাতি, একদিকে আছে ময়ূর। আমরা সব দেখলাম, মজা করলাম। তোমাদের যদি দেখার ইচ্ছা হয় চলে যেও পুরীতে। তো দেখো কত ময়ূর, ভালোই লাগছিল দেখতে, কিন্তু এত বড় চিড়িয়াখানা, হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে। তোমার এই দেখো একদিকে হনুমান, এই যে চিতাবাঘ বসে আছে, দেখতে পাচ্ছ তোমরা? দেখো আর একটা চিতাবাঘ গাছের ডালে বসে সবাইকে দেখছে। কাছে গেলে মনে হয় খেয়ে নিবে। ওদেরটা তো বেরানো অসম্ভব, কারণ নেট দেওয়া আছে। তো একটা বাঘ দেখো মাংস দিয়েছিল মনে হয় কিসের, বা সেই করে খাওয়ার শান্তি মেটাচ্ছে। তো দেখো আমাদের চিড়িয়াখানা দেখো অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। তো এইদিকে আমরা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। তার ফাঁকতলে এইদিকে ছিল উটের ওইখানে চলে গেলাম আমরা। তো দেখো উটটাকে দেখতে পাচ্ছ, কত বড় উট। তার মাঝখানে আমার আর আমার হাজব্যান্ডের রাগারাগি হয়ে গিয়েছিল। তাও মনটা খারাপ ছিল, বাট তোমাদের দাদা আমার মন ভাঙিয়ে নিয়েছে।
তারপরে তো এসে আমরা কত ঘুরলাম, করলাম, মজা করলাম। তো আমাদের দেখো চিড়িয়াখানা দেখায় ঘোরা কমপ্লিট। এই যে গাড়িগুলো দেখছো না, এটা মানে নতুন তৈরি হয়েছে চিড়িয়াখানায়, আগে এগুলো ছিল না। তো দেখো আমরা কতজন এখানে দেখতে পাচ্ছ, আমরা কতজন, এই কজন মিলে আমরা এসেছি। তো তার মাঝখানে মনে হয় দাদা দুটা না তিনটা বন্ধু ঘটে গেল, মেয়ে মানে ছোটো ছোটো ওদের মেয়ে আছে, মেয়েদেরকে দেখানোর জন্য। এদিকে আমার হাজবেন্ড দেখো ফোন নিয়ে নিজের মুখের ভিডিও বানাচ্ছে। তো আমার মেয়েকে একটা মানে দিদির পছন্দ হয়েছিল, তো আমার মেয়েও দেখো কেমন অচেনা মেয়ে লোকের সাথে হাত ধরে চলে যাচ্ছে, বলছে, ওই দিদিটা জিজ্ঞেস করছে যে তোমার কি ভালো লেগেছে আমাদেরকে, না চিড়িয়াখানা ভালো লেগেছে। উনি বলছে আমার তোমাকে ভালো লেগেছে, দেখো হাত ধরে কথা শুনে যাচ্ছে। ওরা কিন্তু আমাদের সাথে না, ওই যে ওরা তিনটা মেয়ে আলাদাভাবে যাচ্ছে, তো ওর হাত ধরেই চলে যাচ্ছে। মানে আমার মেয়ে একদিকে ভালো মিশে গেছে ওদের সাথে। তো আমার মেয়েকে ভালো লেগেছিলো, ওদেরও আমার মেয়েরও ওকে ভালো লেগেছিলো, তো ওরা ভালোই ছিল। তো দেখো এবার আমাদের চিড়িয়াখানা দেখা কমপ্লিট হয়ে আমরা পরের দিন ফ্রেশ ট্রেশ হয়ে মন্দিরে পূজা দেওয়ার জন্য বেরিয়ে পড়েছি, যে টোটো করে। তো বেশি দূর মন্দিরটা না, কিন্তু আমরা বাচ্চা কাচ্চা নিয়ে হাঁটাটা একটু অসম্ভব, তাই জন্য আমরা টোটো করে বেরিয়ে পড়েছিলাম। তো আর কিছুটা পৌঁছালেই মন্দিরে, ওই দেখো মন্দির দেখাই যাচ্ছে। তো দেখো আমরা মন্দিরে পৌঁছে গেছি। এটা হলো আমাদের মন্দিরের পিছন দিকটা, আমরা এখনও ঢুকিনি কারণ ফোন তো অ্যালাউ নাই। তো বাইরে আমাদের যা মজা করা করছিলাম। তো এদিকে আমার মেয়ে দুষ্টুমি করছিল, ওর বাবার সাথে সাথ দিচ্ছিল। তো আমাদের মন্দির টন্দির দেখা কমপ্লিট হয়ে গেলো। এত রোদ কি বলবো, মন্দিরে মানে ফোন তো নিয়ে ঢুকতেই দেয়নি। এটা হলো বাইরের দৃশ্য, পূজা টুজা করে বেরিয়ে পড়েছিলাম আমরা। তো এবার যে আমরা খাওয়া দাওয়া করবো, যে নিয়ে ফ্রেশ ট্রেশ হবো। তারপরে তো সবাই আবার সমুদ্রে গিয়েছিলো, আমি আর যাইনি কারণ আমি ক্লান্ত হয়ে গেছিলাম। এটা পরের দিনের ভিডিও। আমরা বেরিয়ে পড়েছিলাম হোটেল থেকে, তো রাস্তা দিয়ে এরা যাচ্ছিলো কীর্তনিয়ারা, তো তখন ভিডিওটা করে নিয়েছিলাম। তো আজকের মতো তোমাদের এইটুকুই ভিডিও। তো আমরা কিছুক্ষণ পর ট্রেনে উঠে চলে যাব। তো তোমাদের এই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ভিডিওটা। আজকের মতো টাটা।